ভারতের বা বাংলাদেশের খাবারের চাহিদা কিন্তু শুধুমাত্র ভারতে বা বাংলাদেশেই নয়, সারা বিশ্বে আছে। সেই জন্যই তো ভারতীয় খাবার বিশ্বের চতুর্থ জনপ্রিয় খাবার হিসেবে বিবেচিত হয়ে থাকে। এটা শুনে আপনাদের নিশ্চয়ই গর্ব হচ্ছে, তাই না? কিন্তু এখন আপনাদের যে তথ্যগুলো দেব সেটা শোনার পর আপনাদের বুকে ব্যথা শুরু হয়ে যাবে। সাউথ কোরিয়াতে 1 কাপ চায়ের দাম কত জানেন? 303 টাকা। আপনি যদি ফুচকা প্রেমী হয়ে থাকেন এবং অস্ট্রেলিয়া গিয়ে 1 প্লেট ফুচকা খাওয়ার কথা ভাবেন, তাহলে জেনে রাখুন যে সেখানে 1 প্লেট ফুচকার দাম প্রায় 500 টাকা। ভারতে আমরা যে সমস্ত খাবার খুব কম দামে খাই, সেগুলো বিভিন্ন দেশে অনেক বেশি টাকা খরচ করে খেতে হয়। গত বছর ইংল্যান্ডে ভারতীয় খাবারের দাম 50% বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার এর পেছনে কি কারণ আছে সেটা জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, অস্ট্রেলিয়া। মুম্বাইতে একটা বড়া পাওয়ার জন্য 15 টাকা খরচ করতে আপনার কষ্ট হয়, তাহলে অস্ট্রেলিয়ায় গিয়ে একটা বড়া পাও খেতে আপনার মিনি হার্ট অ্যাটাক হতে পারে, কারণ সেখানে এর একটার দাম 296 টাকা। এইটুকুতে আশ্চর্য হলে চলবে না। আপনি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকেন তাহলে 750 টাকায় পনির টিক্কা এবং 372 টাকায় দহি বাল্লা পেয়ে যাবেন। এছাড়া বেগুনের ভর্তা, মটর পনির, পালং পনিরের দাম প্রায় 804 টাকা। এইসব খাবারের এত দাম দেখে আপনি যদি স্ট্রিট ফুড খেয়ে পেট ভর্তি করার পরিকল্পনা করেন, তাহলে আপনার সেই প্ল্যানও কিন্তু তেমন কাজে আসবে না। কারণ অস্ট্রেলিয়ায় 1 প্লেট ফুচকার দাম 500 টাকা, দইপুরির দাম 882 টাকা এবং পাওভাজির দাম 674 টাকা। এই সব কিছু খাওয়ার পর ভুলবশত আপনার যদি মিষ্টি মুখ করার জন্য মিষ্টি পান খাওয়ার অভ্যাস থাকে, তাহলে আপনার সেই অভ্যাস অস্ট্রেলিয়াতে গিয়ে দূর হয়ে যাবে, কারণ সেখানে একটা পানের দাম 165 টাকা। আপনারা হয়তো ভাবছেন যে অস্ট্রেলিয়ায় ভারতীয় খাবারের দাম এত বেশি কেন? এর উত্তরটা ভীষণ সহজ। অস্ট্রেলিয়া একটা দ্বীপরাষ্ট্র। স্বাভাবিকভাবেই সেখানে কোনো কিছু ইম্পোর্ট করার জন্য অনেক বেশি টাকা খরচ হয়। রেস্তোরাঁ কর্তৃপক্ষের যত বেশি টাকা খরচ হবে, তারা আমাদের কাছ থেকেই সেই টাকাটা উসুল করবে। এটা অবশ্য মানতে হবে যে একটা ভারতীয় ডিশ বানানোর জন্য অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট লাগে। যেমন টিক্কা মশলা বানানোর জন্য কমপক্ষে 25 ধরনের উপকরণ লাগে। এই সমস্ত উপকরণগুলো আনার জন্য যেমন অর্থের খরচ হয়, তেমনি এগুলো স্টোর করা এবং এগুলোর ফ্রেশনেস মেনটেন করার জন্য প্রচুর খরচ হয়। তাই সেই সব খরচ উসুল করার জন্য ভারতীয়দের খাবারের দাম স্বাভাবিকভাবেই বেশি হয়। নাম্বার 2, আমেরিকা। আপনি যদি আমেরিকার কোনো ভারতীয় রেস্তোরাঁয় গিয়ে সিঙ্গাড়া অর্ডার দেন, তাহলে একটা সিঙ্গাড়ার জন্য আপনাকে 400 টাকা খরচ করতে হবে। ভারতে যেখানে 10 থেকে 15 টাকার মধ্যে একটা সিঙ্গাড়া পাওয়া যায়, সেখানে আমেরিকাতে দাম শুনলে সিঙ্গাড়া প্রেমীদের সিঙ্গাড়ার প্রতি ভালোবাসা এক নিমেষেই দূর হয়ে যাবে। শুধুমাত্র সিঙ্গাড়াই নয়, ভারতের অন্যতম জনপ্রিয় টিফিন ধোসা কিন্তু এর থেকেও কয়েক গুণ এগিয়ে আছে, কারণ সেখানে প্লেন ধোসা $7.5 মানে প্রায় 593 টাকা দামে এবং মশলা ধোসা $9 মানে প্রায় 712 টাকা দামে পাওয়া যায়। ভাবুন তো, একটা ধোসার এত দাম। অন্যদিকে ভারতে এই টাকায় সচ্ছলভাবে 4-5 জন মিলে ডিনারে ধোসা খেতে পারবে। সেখানকার ঠান্ডা পরিবেশে ভুল করে যদি আপনার ভেজ পকোড়া খেতে ইচ্ছা হয়, তাহলে আপনাকে 419 টাকা খরচ করতে হবে। সকালে টিফিনের পর আপনি যদি সেখানে লাঞ্চ কিংবা ডিনারের প্ল্যান করে থাকেন, তাহলে জেনে নিন যে সেখানে 1 প্লেট মালাই কোপ্তার জন্য আপনাকে 1100 টাকা, ঝিঙা আর করলা ফিশ কারির জন্য 1188 টাকা খরচ করতে হবে। বন্ধুরা, আমেরিকার প্রায় প্রত্যেকটা অনুষ্ঠানে রসমালাই খাওয়ানো হয়। ভারত বা বাংলাদেশে 1 কেজি রসমালাই 500 থেকে 600 টাকার মধ্যে পাওয়া গেলেও আমেরিকায় সমপরিমাণ রসমালাই খাওয়ার জন্য আপনাকে 1000 থেকে 1200 টাকা খরচ করতে হবে। এছাড়াও আমাদের এখানে 1 লিটার প্যাকেজ ওয়াটারের দাম মাত্র 20 টাকা হলেও আপনি যদি 1 বোতল জল আমেরিকায় কিনতে যান, তাহলে আপনাকে $1.50 খরচ করতে হবে, মানে 120 থেকে 30 টাকা। আপনারা অনেক হয়তো ভাবছেন যে শুধুমাত্র ইম্পোর্টের জন্য বিদেশে ভারতীয় খাবারের দাম এত বেশি। না, শুধুমাত্র ইম্পোর্টিংয়ের জন্য সেখানে খাবারের দাম এত বেশি হয় না। এর পেছনে খাবারের গুণগত মান, ভাড়া, স্টাফ এবং সুন্দর পরিবেশ সবকিছুই অন্তর্ভুক্ত আছে। যে সমস্ত রেস্টুরেন্টে এই ধরনের হাই কোয়ালিটি যুক্ত খাবার রান্না করা হয়, সেই সমস্ত রেস্টুরেন্টের একটা নির্দিষ্ট ভাড়া আছে, কারণ ভারতের মতো বিদেশে দোকান ছাড়া খাবার বিক্রি করা অসম্ভব। তার উপর স্টাফদের স্যালারি এবং রেস্টুরেন্টের ইন্টেরিয়র চার্জ, এই সব কিছু তো আছেই। নাম্বার 3, দক্ষিণ কোরিয়া। বিটিএস এবং কে ড্রামার চক্করে অনেকে হয়তো সাউথ কোরিয়া যাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন, কিন্তু দাঁড়ান, সেখানে গেলে কিন্তু শুধুমাত্র 1 কাপ চা পান করার জন্য আপনাকে 300 টাকা খরচ করতে হবে। চায়ের সঙ্গে আপনারা যদি সিঙ্গাড়া খেতে চান, তাহলে তার জন্য 300 টাকা খরচ করতে হবে এবং পেঁয়াজ পাকোড়ার জন্য 484 টাকা খরচ করতে হবে। কি এবার প্রস্তুত তো? সেখানে পনির বাটার মশলার দাম 791 টাকা, রায়তা, দই এবং প্লেন নান ইত্যাদির দাম প্রায় 200 টাকা এবং ভাজা পাঁপড়ের দাম 187 টাকা।
এই দেশে ভারতীয় খাবারের দাম এতটাই বেশি যে এখানে গেলে আপনার মানিব্যাগ দ্রুত হালকা হয়ে যাবে। এছাড়াও সিঙ্গাড়া, তন্দুরি চিকেন, ভেজ কারি, নান, রাইস এবং একটা ডেজার্ট সহ থালি খাওয়ার জন্য আপনাকে প্রায় 1400 টাকা খরচ করতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু সেখানকার সাধারণ থালির দাম। আপনি যদি স্পেশাল থালি অর্ডার করেন তাহলে আপনাকে প্রায় 2000 টাকা খরচ করতে হবে। আসলে বন্ধুরা, ভারতীয় খাবার বানাতে অনেক সময় লাগে এবং সেখানে খুব বেশি ভারতীয় নেই, তাই ভারতীয় খাবারের খুব বেশি চাহিদা নেই। সেই জন্য হোটেল কর্তৃপক্ষ রেস্তোরাঁয় আসা ভারতীয়দের থেকে খাবারের দাম উসুল করে নেয়। তারা একটা ভারতীয় ডিশ তৈরি করার জন্য স্পেশাল শেফদের ডাকেন এবং অনেকটা সময় ব্যয় করে ভারতীয় ডিশগুলো বানানো হয়। এই সমস্ত কারণেই সেখানে ভারতীয় খাবারের দাম এত বেশি। নাম্বার 4, কানাডা। আলু টিক্কি, চানা মশলা, মটর পনির, পনির পাকোড়া এসবের নাম শুনলেই কি আপনার খিদেটা দ্বিগুণ হয়ে যায়? কানাডার ভারতীয় রেস্টুরেন্টে এই সমস্ত খেতে গেলে কিন্তু আপনার টাকা জলের মতো বেরিয়ে যাবে, কারণ সেখানে এই সব কিছু খেতে গেলে আপনাকে 3600 টাকার বিল দিতে হবে। আপনারা হয়তো ভাবছেন যে যেখানে পাঞ্জাবিদের সংখ্যা এত বেশি সেখানে নিজের দেশের খাবার খেতে এত টাকা খরচ করতে হবে কেন? আসলে কানাডা ভারতের তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ। সেখানে ভারতের তুলনায় রেস্টুরেন্টে খাবারের দাম প্রায় 300% বেশি। কিন্তু তা সত্ত্বেও সেখানকার ভারতীয় রেস্টুরেন্টের মালিকরা এটা জানেন যে সেখানে ভারতীয়রা খাবার খেতে অবশ্যই আসবেন, কারণ একজন মানুষ নিজের দেশের থেকে দূরে থাকতে পারলেও দেশের খাবারের থেকে দূরে থাকতে পারে না। আর তাদের এই অনুমানটা কিন্তু একেবারেই সঠিক। খাবারের কথা হচ্ছে আর ডেজার্টের কথা হবে না, সেটা কি সম্ভব? সেখানকার ভারতীয় রেস্টুরেন্টে ভারতের জনপ্রিয় ডেজার্ট রসমালাই, গাজরের হালুয়া এবং লস্যি ইত্যাদি পাওয়া যায় এবং সবাই সেগুলো খুব মজা করে খায়, সে যতই দাম হোক না কেন। নাম্বার 5, ইংল্যান্ড। আপনারা কি জানেন ইংল্যান্ডের মানুষেরা ভারতীয় খাবার এতটাই ভালোবাসেন যে তারা চিকেন টিক্কা মশলাকে তাদের দেশের ন্যাশনাল ডিশ বানিয়ে ফেলেছেন। সেখানকার ভারতীয় রেস্টুরেন্টে চিকেন টিক্কা মশলার দাম $12.5। এছাড়াও সেখানে মেন কোর্সে আপনারা চিকেন কোলাপুরি পেয়ে যাবেন $13, হায়দ্রাবাদি ডাল ঘোস্ট পেয়ে যাবেন $14.75, পার্সি ঘোষ জার ডালও পেয়ে যাবেন $15.30 এবং রাজস্থানী লাল মাছ পেয়ে যাবেন $16.5। এখানকার বিরিয়ানির স্বাদ কিন্তু চমৎকার, তবে এক প্লেট বিরিয়ানির জন্য আপনাকে $1000 খরচ করতে হবে। বন্ধুরা, খাবারের অত্যাধিক দামের পেছনে করোনা কিন্তু একটা অন্যতম কারণ। 2021 সালে ইউকের একটা প্রতিবেদনে বলা হয়েছিল যে সেখানে ভারতীয়দের খাবারের দাম 50% বৃদ্ধি পেয়েছে, যার অন্যতম কারণ হিসেবে ভারতীয় মশলার মূল্য বৃদ্ধির কথা উল্লেখ করা হয়েছিল। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত খাবারগুলোর মধ্যে কোন খাবারের আইটেমটা আপনার কাছে ফেভারিট সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।